অনেকেই শুটকির পাগল, আর এই শুটকির ভুনা দিয়ে অনায়াসে এক থাল ভাত খেয়ে ফেলা যায়। তো যারাই আমার মতনই শুটকি পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা। আর এটা ছিল লইট্টা শুটকি। আর কিভাবে শুটকিটা আমি রান্না করেছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। শুটকিটা প্রথমেই ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আর ক্লিন করাটা দেখাইনি, কারণ যারা শুটকি খেতে পছন্দ করেন তারা সবাই জানেন কিভাবে শুটকি পরিষ্কার করে নিতে হয়। তো এটা আমি যখন কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম, তো সেখান থেকে আমি এই শুটকিটা নিয়ে এসেছিলাম। তো এই শুটকিটা ভালোভাবে আমি গরম পানি দিয়ে ওয়াশ করে কাঁটাটা ফেলে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে, আমি সরিষার তেলটা পছন্দ করি বলে সরিষার তেল দিয়ে রান্না করলাম। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তো সরিষার তেল দিয়ে তারপরে আমি এখানে মাছটাকে হালকায় ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য আদা আর সামান্য রসুন, মানে হাফ চা চামচ করে আদা, হাফ চা চামচ করে রসুন দিয়ে তারপরে 1 চামচ করে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা সব কিছু একবারে দিয়ে নিয়েছি। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তারপরে এখানে সামান্য পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। আর এইটুকু পানিতেই দেখা যাবে পুরো রান্নাটা হয়ে যাবে। তো অল্প আঁচে আমি এটাকে ঢাকনা দিয়ে তারপরে রান্না করব। আর সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ দিবেন। আমি এখানে লবণের পরিমাণটাও আমার স্বাদ অনুযায়ী দিয়েছিলাম। তো যেহেতু শুটকিতে বেশি লবণও দেওয়া যায় না, কারণ দেখা যায় এর মধ্যে লবণটা থেকে যায়। তারপরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে প্রায় 3 মিনিট মতন ঢাকনা দিয়ে তারপরে এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। তারপর আবার একটু ঢাকা দিয়ে দিলাম 3 মিনিটের মতন। 3 মিনিট পরে ঢাকনাটা খুলে এই যে আমার রান্না ডান। দেখতে কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। একবার এই রেসিপি দেখে আপনারা রান্না করে খাবেন, দেখবেন ভাত একদম চেটেপুটে খাবেন, একটা ভাতও প্লেটে থাকবে না। আমার রেসিপি যদি ভালো লাগে সবাই একটা শেয়ার দিয়ে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।